বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজ। তিনি গাজীপুর ৪ আসনের সাবেক এমপি। সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ২০০৯ সালের ক্যাবিনেটে ছিলেন। পরে তিনি পদত্যাগ করেন। সোহেল তাজ তার রাজনীতি ছেড়ে ফিটনেস নিয়ে কাজ করছিলেন। ফিটনেস সংক্রান্ত ব্যবসার জন্য বিভিন্ন ভেঞ্চার খুলেছেন। তিনি আওয়ামী লীগ করেছেন আগে, এখন সক্রিয় নন। আলাদা করে তিনি নিজের মতও চর্চা করেন। দেশ ও জাতির জন্য যা ভালো সেটা বলেন তিনি। সম্প্রতি বেশ কিছু ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে দেখাও করেন তিনি। সোহেল তাজকে ঘিরে বিস্তর চর্চাও করেন মানুষ। কারো কারো বক্তব্য, দুঃসময়ে হয়তো তিনি তার মাতা জোহরা তাজউদ্দিনের মতো এখন আওয়ামী লীগের হাল ধরবেন। তার মা বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৫ সালে আওয়ামী লীগকে নেতৃত্ব দেন। সোহেল তাজ শরীরচর্চা, যুবকদের এই কাজে অংশগ্রহণ করানো ইত্যাদি কাজের মধ্য দিয়ে ফ্যান ফলোয়ার তৈরি করে রেখেছিলেন। সোহেল তাজ ৫৫ বছর বয়সে বিয়ে করেছেন। পাত্রী তার জিমের ট্রেনার শিমু, বাড়ি ঠাকুরগাঁয়ে। শিমু আসলে একজন অ্যাথলেট। ২ ভাই ও মাকে নিয়ে ঢাকায় থাকেন শিমু। বয়সে ৩০-এর কাছাকাছি। সোহেল তাজের এটি দ্বিতীয় বিয়ে। সোহেল তাজের এই বাগদানের অনুষ্ঠানে তার পুত্র, পুত্রবধূ ও নাতিরাও উপস্থিত ছিলেন। পারিবারিকভাবে বাগদানের আয়োজন সম্পন্ন হয়েছে। পরে অনুষ্ঠান হবে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে। এই বয়সে বিয়ে কেন, এসব বলছেন কেউ কেউ। সক্ষম মানুষের বিয়ের জন্য ধর্ম, আইন, নৈতিকতা অনুমোদন করে। যারা বিয়ের মতো পবিত্র জিনিস নিয়ে বিতর্ক করছেন তাদেরও কেউ কেউ সমালোচনা করছেন। সোহেল তাজের ব্যক্তি জীবনের এই কাজকে ভালোভাবেই দেখছেন নেটিজনরা। তবে মানুষের মনে জেলাসি থাকে, সেটা থেকে সোহেল তাজের বাগদানে নিন্দার চোখে দেখছেন কেউ কেউ। আমাদের পক্ষ থেকে সোহেল তাজ ও শিমু দম্পতির জন্য রইল শুভকামনা।